তুমি খাও। এক বিষয় দিই, বরিশালে ডাবের পানি খাওয়ার জন্য মানুষ উলমতাই যায়। ডাব কোথায়? বরিশালের নদীর মধ্যে আসছি। এখানে একটা পাকা জায়গা আছে, এখানে যাবো। ওই জায়গায় কচি ডাব দিয়া নতুন ভাবে এই আজকের মলিদার রেসিপিটা করবো। দুপুরে কি দিয়ে খাইছো? মাছ দিয়া। এই জায়গাটা কিন্তু নদীর পাশে একটা কালভার্ট। এই কালভার্টের উপরে আমি বসছি। কচি ডাবের পানি এবং লেওয়া দিয়া আজকে আমি মলিদা করবো। এই তোমরা ডাব কাটো। কাটো। প্রচন্ড গরমের ভিতরে নদীর কূলের বাতাস। পানি দাও, পানি দাও। ঠান্ডা পানি। এই ডাবের পানি গাছে কোনে পাইতে কি করছি করতে পারেন? পানির মধ্যে রাখলাম ভিজে ইয়া। হ্যাঁ, এখন ওই গ্যাস ঠান্ডা। কচি ডাবের পানি দেখেন, একটারই পানি অনেকগুলা। বাবা, এক বিষয় দিই। হ্যাঁ, এইটা আর কাটতো না, তার কারণ এই যে দুইটা ডাবই তো অনেক পানি হয়ে গেছে, ডিশ ভরে গেছে। হ্যাঁ, দাও দাও দাও। এই যে লেওয়া, লেওয়াও দাও। বরিশালের ডাব তো এমনি বিখ্যাত, দুইটাই ডিশ ভরে গেছে। বরিশালে ডাবের পানি খাওয়ার জন্য মানুষ উলমতাই যায়। ডাব কোথায়? বরিশালের। দাও দাও দাও। মিথ্যে কথা কইও বেছে মোহাম্মদ। মিথ্যে তো কইও বেছে। বরিশালের ডাবের পানি মিষ্টি হয়। বরিশালের নাম বেশি এবার খায় সব জেলার মানুষ। দর্শক দেখেন যে কি পরিমাণ লেওয়া হয়েছে। লেওয়া কিন্তু মিষ্টি খাইতে। ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা বাতাসে আবার ডাবের পানি, কচি ডাবের পানি। গরমটা আমার ঠান্ডা হয়ে যেতেছে। লবণটা তো ওই মিডিয়া লাগে মাইক্রিয়া। কচি ডাবের পানি আর এদিকে দুধ দিয়ে দিয়েছি। মিঠে দাও। আটটা দিয়ে লইলাম। মিঠে আটটু লাগবো না, মিঠে রাখ। একটু খাইয়ে দেই কেমন হয়েছে মুড়ি টুড়ি দেওয়ার আগে। চাউলের গুঁড়ি, চাউলের গুঁড়ি টালিয়ে আনছেন? হ্যাঁ, টালিয়ে বৌমায় টালিয়ে দিয়েছে। টালিয়ে গুছিয়ে গেছে, এই দিয়েছে তো বৌমায়। এই তোমার কাছে কেমন লাগতেছে? অসাধারণ। কি ভাই মাছ পাইছেন? কেমন লাগে তামিল? ডাবের পানি দিয়া মলিদা, এ তো এমনি মজা হওয়ার কথা। এই কলিজা ঠান্ডা হয়েছে? আবার জিগায় কলিজা তো অনেক আগেই দেখেই ঠান্ডা হয়ে গেছে। দেখেই ঠান্ডা হয়েছে। ওইটা কোনে লাগালো? দক্ষিণের ওদিকে। এক গ্লাস ক্যামেরাম্যানের দিই। এই ক্যামেরাম্যান নাও এক গ্লাস, তুমি খাও। দুই গ্লাসে পুরো নাই। না, সবাই মিলে ভাগ করে খাইয়েন। দর্শক, আপনাদের সাথে কিন্তু মজা করলাম যে আসলে আপনারা তো আমার কাছে নাই। কমেন্ট করছেন যে চাচা মলিদার রেসিপি দেন, তা আজকে আপনাদের এই কমেন্টের উত্তর দিয়ে দিলাম। পুরো আজকের মলিদা করলাম। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও। নদীর পাশে আসছি একটু আনন্দ করতে।